আজকে আমরা কিন্তু নিলাম একটা হচ্ছে ওয়ার্ড্রপ আর একটা হচ্ছে ড্রেসিং। তো এইগুলো হচ্ছে আমার খুব প্রয়োজনীয় জিনিস, যেগুলো আমার কাজে লাগবে। এগুলো বেশ কিছুদিন ধরে অর্ডার দিয়েছিলাম, আজকে ফাইনালি কিন্তু চলে এলো। আর আলমারিটা কত দাম পড়লো, সাথে ড্রেসিংটা কত দাম পড়লো, সবটাই হচ্ছে এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আর চলুন ব্লগের সাথে থাকুন, সবটাই বলবো। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সকাল করে হচ্ছে ব্লগ শুরু করে দিয়েছিলাম, যদিও বা হচ্ছে বাসি কাজবাজগুলো সমস্ত কিছু হয়ে গেছিলো, বাদবাকি কাজগুলো এই যে পড়েছিল কলসিগুলো মাজা, তো সেইগুলো হচ্ছে মেজে নিচ্ছে। আর ছোটোবাবু কিন্তু ওইদিকে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর বাচ্চা সামলে এইভাবে যে আমি কাজ করছি আর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত ছোটো বাচ্চাকে নিয়ে কাজ করতে, যখন ঘুমাচ্ছে সেই টাইমটাতেই হচ্ছে একটু কাজ করতে পারছি। এখন হচ্ছে ওইদিকে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি, সেই ফাঁকে এই যে আমি এখন কলসিগুলো মেজে নিচ্ছি। আর এইগুলো ছোট বাচ্চা নিয়ে ওই যে সময় সাপেক্ষে আর হয়ে ওঠে না, তাই আজকে একটু সময় পেয়েছি। ছোট বাবু ঘুমিয়ে পড়েছে, রান্নাবান্নাটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে ফাঁকা আছে, তাহলে কলসিগুলো মেজেই ফেলি। তারপরে হচ্ছে মাজার পরে এই যে বেশ কিছু সবজি নিয়ে চলে এসেছিলাম। কলসিগুলো মাজতে মাজতে আমার কিন্তু ছোটো বাবু এদিকে উঠে পড়েছে, বাবুকে নিয়ে চলে এলাম। তো বাবুকে নিয়ে হচ্ছে এবার আমাকে যে বাদবাকি রান্নাটা ছিল সেটা করে নিতে হবে। তো ফাইনালি যে বাদবাকি রান্নাগুলো ছিল সেগুলো সমস্ত কিছু বাবুকে কোলে নিয়ে আর কি করে নিলাম। তারপরে হচ্ছে দুপুরবেলা করে এই যে আমাদের ড্রেসিং এবং হচ্ছে আলমারিটা কিন্তু চলে এসেছে। আর এটা হচ্ছে 1 সপ্তাহ আগে হচ্ছে বানাতে দিয়েছিলাম, তো 1 সপ্তাহ পর ফাইনালি আজকে কিন্তু চলে এলো। বেশ কিছু কিন্তু ইচ্ছা ছিল, বেশ কিছুদিন বলতে অনেকটাই দিন ধরে ইচ্ছা ছিল যে আমরা আমাদের একটা ড্রেসিং নেব আর একটা আলমারি নেব। আর আলমারিটা আমি 2 পাল্লা নিয়ে নিয়ে 3 পাল্লায় আলমারিটা নিয়েছি, যাতে যেহেতু আমরা 3 জন আগে মেম্বার ছিলাম, এখন যেহেতু আরেকজন বেড়ে গেছে, আমার ছোটোবাবু এসেছে, তো 4 জনাকারই কাপড় ভালোভাবে রাখা হয়ে যাবে, সেই জন্য বড় আলমারিটাই নিলাম, ছোটোটা নিইনি। তো হাজব্যান্ড বলছিল যে 2 পাল্লা নিতে, আমি 2 পাল্লা নিয়ে নিই, বললাম 3 পাল্লা নাও। এটা আমাদের 4 জনাকার ভালো মতো করে হচ্ছে কাপড় জামা খুব সুন্দর করে রাখা হয়ে যাবে। আর আমাদের যে পুরনো শোকেসটা ছিল সেটা অনেকটাই একটু ভেঙে আরে গিয়েছিল, তো সেইগুলো হচ্ছে দিয়ে দিলাম। তো ওই যে নতুনটা এলো আর পুরনোটা নিয়ে চলে গেল। তো ফাইনালি এখন 3 জনা মিলে এই যে এখন আলমারিটাকে নিয়ে আসছে। আর আমরা জানেন তো আগেই হচ্ছে আলমারি কিনে নিতাম, কিন্তু ওই যে আমাদের রুমটা অনেকটাই ছোট আর জায়গারও অনেকটাই কমতি, তো সেই জন্য আর কি নিতে পারিনি। ওই যে শোকেসটা ছিল, শোকেসটা তো ওটাতে জায়গাটা আমাদের বুক হয়ে গেছিলো। তো ফাইনালি যখন ভাবলাম যে শোকেসটাকে যখন বিক্রি করে দেব, বিক্রি বলতে ওটা তো নষ্ট হয়ে গেছিলো, তা রেখে লাভ নেই, তো যা দাম পেলাম সেইটুকু দিয়ে হচ্ছে ওটা বিক্রি করে দিলাম। আর এটা হচ্ছে এই নতুন আলমারিটা আর হচ্ছে ড্রেসিংটা নিলাম। তো এই যে কিছু মতেই দেখুন দুয়ারের মধ্যে কিন্তু পার করানো যাচ্ছিল না, তাও ওই যে যারা মিস্ত্রি রয়েছে তারা কিন্তু খুব সুন্দরভাবে ওরা করে হচ্ছে এই যে বাড়ির মধ্যে কিন্তু ঢুকিয়ে দিল। তারপরে হচ্ছে এই যে পুরনো আমাদের শোকেসটা ছিল সেটা এই যে দেখুন নিয়ে কিন্তু চলে যাচ্ছে, তো এইখানটাতে মধ্যে রেখে দিল। তারপরে আমরা কিন্তু চিন্তা ভাবনা করছি যে কোন দিকে কিন্তু রাখলে আলমারিটা ভালো হবে। তো এইভাবে তো ওপেনলি রাখা যাবে না, তো এখন আমাদেরকে হচ্ছে আমাদের যে বেডটা রয়েছে বেডটাকে কিন্তু এখন আমাদেরকে খুলতে হবে, তারপরে আলমারিটাকে সেটিং করে কিন্তু রাখতে হবে। চলো আমি স্নান করে ফিরে আসবো। না না এই যে সবেমাত্র আমার স্নান হলো, সকাল থেকে এত কাজ বাজ, মানে মাথার অবস্থা এখন মানে ঘোরাচ্ছে, তাও আবার এই ছোটো বাচ্চা নিয়ে। আর এই যে আজকে এলো এই ড্রেসিংটা, আমাদের নতুন আলমারি কেমন হয়েছে অবশ্যই বলবে। এই ডিজাইনটা আমি নিজে চয়েস করেছি, দিয়ে বানাতে দিয়েছিলাম, আজকে ফাইনালি চলে এলো। আর আমার ছেলে অন্নপ্রাশন তো হচ্ছে আর 1 মাস পরই, তার জন্য তোড়জোড় করা হচ্ছে, কি করব না করব সমস্ত কিছু। কেমন হয়েছে আলমারিটা আর হচ্ছে এই যে ড্রেসিংটা অবশ্যই কিন্তু জানাবেন। তো ফ্রেন্ডস এখন কিন্তু দুপুরবেলা করে কিন্তু এই যে হাজব্যান্ড আবার এসেছে খাবার খেতে, মানে যখন আলমারিগুলো আসছিল তখন একবার এসেছিল ওই ফাঁকে, কাজে ফাঁকে। তো আলমারিগুলো ওই যে নর্মালি দুয়ারের মধ্যে নামিয়ে চলে গেছিলো।
তারপরে আবার হচ্ছে দুপুরবেলাতে খেতে এসে হাজব্যান্ড এখন কিন্তু বেডটাকে খুলে দিয়েছে। তারপরে কিন্তু আমাদের চিন্তা ভাবনা চলছে যে আলমারিটা কোন দিকে রাখলে সেটিংটা ভালো হবে। তো সেই মতো করে রাখার চেষ্টা করছি। আর আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা জায়গার কমতি আছে। একটা রুমের মধ্যে এত কিছু অ্যাডজাস্ট করা একেবারে পসিবল নয়, কিন্তু কি করব, আর যেহেতু একটাই রুম, তো সেই রুমটাকে আমরা সবসময় চেষ্টা করি সুন্দরভাবে গুছিয়ে বাগিয়ে রাখার। যাই হোক, এখন নর্মালি ওইভাবেই রেখে দিল। তারপর সন্ধ্যেবেলায় হাজব্যান্ড এসে আবার সেট করবে। তো সেই ফাঁকে হচ্ছে দুপুরবেলাতে যখন হাজব্যান্ড ওইদিকে এটা সেট করছিল, তখন এই যে আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে কুল খাচ্ছিলাম। আর দেখতেই তো পাচ্ছেন এক পেছে ভর্তি মতো কুল নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এই যে ফির বিকেলবেলা দিক করে, বিকেলবেলা বলতে সন্ধেবেলায়, তো সন্ধেবেলায় হাজব্যান্ড ফির বাড়ি ফিরেছে। তো ততক্ষণে ওই যে বললাম বেডটাকে কিন্তু খুলেই চলে গেছিলো ছড়িয়ে ছিটিয়ে। তো সময় ছিল না বেডটাকে ফিটিং করার, তো ততক্ষণে সে করেনি, ওইভাবে চলে গেছিলো রেখে। তারপরে হচ্ছে এই যে আবার ফাইনালি এইখানটায় হচ্ছে আলমারিটা সেট করলাম। আর ওইদিকে হচ্ছে বেডটাও ঠিকঠাকভাবে সেট করে দিয়েছি। আর জায়গা বলতে আমাদের অল্প মতো না জায়গা বেঁচেছে, মানে একটু ঘোরাফেরা করার মতো, একটু পা বাড়াবার মতো, ওইটুকুই নেই ব্যাস। আর এই হচ্ছে আলমারি। চলো আলমারিটা কিন্তু একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, খুব সুন্দর কিন্তু আলমারিটা বানিয়ে দিয়েছে একবারে। একটু একটু মানে কোয়ালিটিটা আছে না, তো কোয়ালিটি কিন্তু খুব ভালো করেছে। একটু মোটা টাইপের, মানে যেমনভাবে বানাতে দিয়েছিলাম সেইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওরা বানিয়ে দিয়েছে। একটু সে নেতিয়ে যায় না তেন করে, তো সেগুলো কিন্তু করেনি। খুব ভালো প্রোডাক্টটা কিন্তু দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। যেমন চেয়েছিলাম সেই রকমই কিন্তু ওরা বানিয়ে দিয়েছে। আর এই ডিজাইনটা আমি কিন্তু চয়েস করেছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। যখন আমরা আলমারি দেখতে গিয়েছিলাম তখন কিন্তু ওইখানে ওই দাদা ভাইটা বলেছিল আপনি চয়েস করে নিন কোন ডিজাইনটা ভালো লাগছে, সেই অনুযায়ী কিন্তু আমরা বানিয়ে দেবো। তো সেই অনুযায়ী কিন্তু ওরা বানিয়ে দিয়েছে। আর ডিজাইনটা আমার এত পছন্দ লেগেছে যে কি বলবো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। যে সমস্ত আমার শাড়ির কাপড়গুলো ওই শোকেসটার মধ্যে ছিল সেগুলো হচ্ছে এখন কিন্তু আমার এই আলমারির মধ্যে রেখে দিচ্ছি সুন্দরভাবে গুছিয়ে। আর হ্যাঁ, আরও একটা কথা জানিয়ে দিই, আমাদের আলমারিটা কিন্তু দাম পড়লো হচ্ছে ড্রেসিং এবং হচ্ছে আলমারি দুটো মিলিয়ে ওই যে 24,000 টাকার মতো পড়ে গেছে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমি এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। এখনকার মতন টাটা, দেখা হবে একটা নিউ ব্লগের সাথে।